নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদীপ কিচেনে। আজকে চলে এসেছি আবার একটি খুবই জনপ্রিয় এবং মনলোভনীয় একটি রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো চিংড়ি মাছের মালাইকারি। কি শুনেই মুখে জল চলে আসছে তো? আমারও ঠিক এই নামটা বাড়িতে যখন শুনি, ব্যাস মনে হয় যেন কতক্ষণে এই ডিশটা রেডি হবে এবং কতক্ষণে এই ডিশটা আমি খেয়ে বলবো, ওফ শান্তি, কি দারুণ। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আমরা অনেক ধরনেরই সিম্পল এবং অনেক ধরনেরই গরমে ভালো থাকার মতো রেসিপি আপনাদের দেখাচ্ছি, কিন্তু এই রেসিপিটি এত একটি স্পাইসি রেসিপি করার কারণটা আপনাকে অবশ্যই শেয়ার করব। হঠাৎ করে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসে এবং আমার মার হাতের এই রান্নাটা যে সিগনেচার ডিশ, এতটাই পছন্দের যে আমাদের রিলেটিভদের মধ্যে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে এই রান্নাটা খুবই জনপ্রিয় আমার মার হাতের। তো ব্যাস তেমনি ডিমান্ড যে আমাদের চিংড়ি মাছের মালাইকারি করে খাওয়াতে হবে। আর আপনারা তো জানেন, অতিথি দেবো ভব, তাই যখন তাদের কথা হয়েছে তো অবশ্যই এই ডিশটা করতেই হয়। তাই ভাবলাম যখন ডিশটা করাই হচ্ছে তখন আপনাদের সাথে শেয়ার কেন করা হবে না। তো চলুন দেখে নিই রেসিপিটি কী করে করব। তো প্রথমে কি করতে হবে, প্রথমে আপনাকে এর জন্য যেটা মেন উপকরণ সেটা হচ্ছে আপনাদের কিছু নারকেল। আপনাকে কুড়িয়ে নারকেলের দুধ বের করে নিতে হবে। এই পুরো রান্নাটায় নারকেলের দুধ দিয়ে করলেই রান্নার টেস্টটা অনেকটা মাত্রায় বেড়ে যায়। তো প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদে ম্যারিনেট করে আপনাকে কি করতে হবে, কড়াই গরম করে তাতে তেল দিয়ে আপনাকে একে একে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। এখানে বড় চিংড়ি, মাঝারি চিংড়ি, ছোট চিংড়ি, অনেক রকমের অনেকে চিংড়ি ইউজ করেন, কিন্তু মাঝারি চিংড়ি আর বড় চিংড়ি, মানে যেটাকে বলে গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি, এই দুটো চিংড়িরই বেসিক্যালি মালাইকারিটা খুবই ভালো টেস্ট হয়ে থাকে। বিকজ বড় বড় চিংড়ি দিয়ে মালাইকারিটা করলে এর জন্য টেস্ট অনেকটা আলাদাই লেভেলের হয়ে থাকে। তো দেখুন ইতিমধ্যে আমাদের চিংড়িটা ভালো করে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে কড়াইতে আপনাকে একটু সর্ষের তেল দিয়ে নিতে হবে। চেষ্টা করুন পুরো রান্নাটা সর্ষের তেলেই করার। সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে কিছু জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা নেড়ে তার মধ্যে আপনাকে আদা বাটা আর রসুন বাটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে। এখানে চিংড়ি মাছের মালাইকারিটা অনেকেই অনেকভাবে করে থাকে। এটি সম্পূর্ণ আমার মার এবং আমার মা আমার দিদিমা থেকে এই স্টাইলটা, এই পুরো রান্নাটা শিখেছে। তো সেইভাবে বংশ পরম্পরা এটা হয়ে যাচ্ছে এবং বিশ্বাস করুন এইভাবে রান্না করলে টেস্টটা এতটা বেড়ে যায় বলার বাইরে। তো ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং রঙের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনাকে অ্যাড করে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অনেক সময় মশলা কষানোর জন্য অল্প একটু জল দিয়েও আপনারা কষাতে পারেন। তো যখনই মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে যাবে পেঁয়াজ রসুনটি, তারপর আপনাকে কেটে রাখা যে টমেটোটি থাকবে সেটি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে যে আমি আগেই বলেছিলাম যে নারকেলটা কুড়িয়ে আপনাকে দুধ বের করে নিতে হবে, এইভাবে নারকেলটা কোড়ানোর পরে তার মধ্যে একটু জল অ্যাড করে চিপে চিপে আপনাকে পুরো নারকেলের দুধটা বের করে নিতে হবে। অনেকে আছে এই নারকেলের যে কোড়ানো অংশটা থাকে সেটাও অনেক সময় তারা অ্যাড করে থাকে এই মালাইকারির মধ্যে, বাট আমরা শুধুমাত্র এই নারকেলের দুধটাই দিয়ে থাকি। এতে আমার মনে হয় টেস্ট অনেকটা বেড়ে যায় এবং এতে আমাদের শরীরের অনেকটা ভালোও হয়। বিকজ গরমে কী হয়, যদি নারকেলের দুধ বাদ দিয়ে যদি আপনাদের নারকেলের যে ছাকড়ার অংশটা সেটাও যদি থেকে যায় তখন অনেক সময় গরমে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন নারকেলের ছাবড়াটাকে না দিয়ে আপনারা জাস্ট দুধের মাধ্যমে পুরো রান্নাটা করার। আর এই রান্নায় কিন্তু জল ইউজ হবে না। মশলাটা ভালো করে কষে গেলে তার মধ্যে দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধটা একটু ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে নিতে হবে। দেখুন কীভাবে চিংড়ি মাছের তেলটা ছেড়ে দিয়েছে, তাই না? মাঝে মধ্যে আমার মনে হয় যে এই রান্নাগুলো যদি না হতো আমাদের এই পেটিক বাঙালিদের কি হতো। আমাদের এই পেটিক বাঙালিগুলো কিন্তু এইসব রান্নার উপরেই বেঁচে থাকে। আমি কিন্তু খুবই ভোজন রসিক বাঙালি মশাই, আমাদের কিন্তু রান্না বান্নার সেই লেভেলই থাকে। তো ঘটি হোক আর বাঙালি, বিভিন্ন জায়গায় হোক, নির্বিশেষে সবাই এই চিংড়ি মাছের মালাইকারিটা খুবই ভালোবাসে। দেখুন মালাইকারিটা ভালো করে কষে নিলে তার মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে আমাদের নামিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে। এদিনকার গেস্টরা খেয়ে এতটা প্রশংসা করেছিল, অন্য কোনো ডিশই ছিল না। আর একটা সিক্রেট কথা বলবো, লাস্টে আমার জন্য কিন্তু একটুও ছিল না। অতি কষ্টে ডিশটা হওয়ার পরেই তাড়াতাড়ি দু পিস খেয়ে টেস্ট করার জন্য নাম করে নিয়েছে। ওই যে খেয়েছিলাম তারপরে কিন্তু দুপুরে আমার ভাগ্যে আর একটুও জোটেনি। বিশ্বাস করুন চিংড়ি মাছের দিব্যি। চিংড়ি মাছ আমার অত্যাধিক ফেভারিট একটি ফুড। তো এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য এবং নতুন নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আরও কোনো নতুন নতুন রেসিপি দেখতে চান ও কী রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরমে সবাই প্রচুর পরিমাণ জল খাবেন এবং অনেক সুস্থ থাকবেন। দেখুন এই যে বলেছিলাম যে প্রথমে একটু রান্নার পর টেস্ট করেছিলাম, এই সেই টেস্টের সময়টা। এই টাইমে জাস্ট
এইটুকুই আমার কপালে জুটেছিল। তো নেক্সট টাইম বাবা বলে যে আরও বেশি করে এনে দেবে, আর সেই দিন কিন্তু পুরো খাবারটাই আমার পেটেই যাবে। তো যাই হোক, মজার কথা বললাম, অবশ্যই সবাই মিলেই খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আপনারা বলবেন এই রেসিপিটা আপনাদের বাড়িতে ট্রাই করে কেমন লাগলো, এবং যদি এরকম রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।